আমার চলচ্চিত্রে গুরু হচ্ছেন জনাব শিবলি সাদিক ভাই। হাতে খড়ি পড়ে আমার শিবলি ভাইয়ের কাছে। শিবলি ভাইয়ের পরে আমি কাজ পাই, এই সহকারী হিসাবে কাজ করি। তখন শিবলি ভাইয়েরই সহকারী ছিলেন জনাব আল মাসুদ ভাই। আল মাসুদ ভাইয়ের জনাব মরহুম আল মাসুদ ভাই মরহুম মরহুম আল মাসুদ ভাই কাছ থেকে আমি একটি ছবি নির্মাণের ব্যাপারে মাসুদ ভাইকে আমি সহকারী হিসেবে কাজ করি মাসুদ ভাইয়ের কাছে, সিআইডি ছবিতে। ওই ছবিটি যখন রি-রেকর্ডিং চলছিল, তখন এই যে মিন্টু ভাই সেই ছবি রি-রেকর্ডিং এসে আমাকে বলেন যে আমি তার সঙ্গে কাজ করব কিনা। তো তারপর স্বাভাবিকভাবে উনি একজন নামী পরিচালক, তার সে অফার পেয়ে আমি তো অত্যন্ত খুশি হই এবং তাকে বলি হ্যাঁ আমি আপনার সঙ্গে কাজ করব, এবং সেখান থেকেই তার সঙ্গে আমার কাজ করা শুরু। যদিও তার আগে শিবলি ভাইয়ের কাছ থেকে আমি কাজ শিখেছি, কাজ করছিলাম, কাজ শেখার চেষ্টা করছিলাম সামাজিক ছবি। শিবলি ভাই সামাজিক ছবি বানাতেন বেশি, তো সেই সব দিক থেকে তার কাছ থেকে কাজ শিখছিলাম। তারপরে আমি মাসুদ ভাইয়ের কাছ থেকে কাজ শিখি এবং এই যে মিন্টু ভাইয়ের কাছ থেকে যে ছবি বানানোর ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আমি মিন্টু ভাইয়ের কাছ থেকে শেখার চেষ্টা করি। আমি দেখতাম মিন্টু ভাই যখন একটি ছবি নির্মাণ করেন, ছবি নির্মাণের সেই স্ক্রিপ্ট থেকে শুরু করে কাহিনী নির্বাচন এবং তারপরে সেই ছবির চিত্রনাট্য তৈরি করা, তারপরে সংলাপ রচনা করা, সব ব্যাপারেই উনি ইনভলভ থাকতেন। তো মিন্টু ভাই যা করতেন যে প্রত্যেকটা শট নেওয়ার সময় শুটিংয়ে উনি মোটামুটি একটা অঙ্ক করে নিতেন যে এই শটটা কেন নিচ্ছি, ছবিতে কেন ব্যবহার হবে, এবং এটা ছবির প্রয়োগে ছবির কি উপকার হবে, উনি কিন্তু সে সমস্ত হিসাবগুলো করে নিতেন। এবং তাতে করে দেখা যেত যে একটি দৃশ্য সেই অঙ্কের কারণে, সেই হিসাবের কারণে একটি দৃশ্য অনেক বেশি বাস্তববাদী হয়ে উঠত আমাদের কাছে, এবং তাতে করে দর্শকের কাছেও দৃশ্যটি অনেক ভালো লাগতো। মিন্টু ভাই সম্বন্ধে আজকে আমাকে বলতে বলা হয়েছে। আসলে মিন্টু ভাই সম্বন্ধে বলা খুব কঠিন, ওনাকে এনে বলা আমি কেন, আমাদের অনেকেই হয়তো পারবেন না। 3, 4, 5, 6